আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ, ইহুদিবাদী বর্বরতার কঠোর প্রতিশোধ নিচ্ছে। জানিয়ে দেব নেতানিয়াহু অবতরণের সময় বিমানবন্দরে হুতিদের হামলা, শঙ্কায় পড়ছে নেতানিয়াহু। এদিকে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে বিমান সক্ষমতা, উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। জানিয়ে দেব সিরিয়ায় অজ্ঞাত বাহিনীর বিমান হামলায় ইরানপন্থী 12 যোদ্ধা নিহত। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে এবার কঠোর হুঁশিয়ারি করছে ইরান, নতুন কৌশল অবলম্বন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ, ইহুদিবাদের বর্বরতার কঠোর প্রতিশোধ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ফাদি-1 দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ সকালে এক বিবৃতিতে বলছেন ওফেক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। লেবাননের ভূখণ্ড এবং বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এবং গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে হিজবুল্লাহ আজ অধিকৃত ফিলিস্তিনের উত্তরে টাইবেরিয়াস এলাকা লক্ষ্য করে 5টি রকেট নিক্ষেপ করে। সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বর্বর সেনাবাহিনী। এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে এবং অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক অবস্থান এবং অবৈধ ইহুদি বসতিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন হামলা চালিয়ে কঠোর জবাব দিয়ে আসছে। এদিকে নেতানিয়াহু অবতরণের সময় বিমানবন্দরে হুতিদের কঠোর হামলা, নেতানিয়াহুর প্রাণ শঙ্কা। নিউ ইয়র্ক থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশে অবতরণের সময়কে লক্ষ্য করে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের হুতিরা। তেল আবিবে বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে এই বিমান হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি করেছেন। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এই খবর জানিয়েছেন। বিবৃতিতে জেনারেল সারি বলেছেন, নিউ ইয়র্ক থেকে নেতানিয়াহু ফিরে আসার সময় আমরা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরকে ফিলিস্তিন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিলাম। সামরিক মুখপাত্র আরও বলেন, আমরা শত্রুদের অপরাধের প্রতিক্রিয়া জানাতে থাকব। একই সঙ্গে আমরা প্রতিটি স্তরে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে এবং গাজা ও লেবাননের প্রতিরক্ষায় অবদান রাখতে দ্বিধা করব না। এমন সময় তিনি আরও বলেন, গাজা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই শুধু আমাদের অভিযান বন্ধ হবে। হামলার সময় তেল আবিবের উত্তরের 2টি জেলায় সাইরেন বাজে এবং পরে সেসব এলাকা বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে বিমান সক্ষমতা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সম্প্রসারণের বিষয়ে সতর্ক করার পর এবার এই অঞ্চলটিতে মার্কিন বিমান সহায়তা সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি সেখানে সেনা মোতায়েনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশটি। রবিবার 29 সেপ্টেম্বর মার্কিন সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরায়েলে হত্যা ও তেহরানে প্রতিশোধ নিতে প্ররোচিত করতে পারে বলে সতর্ক করছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন তীব্র উদ্বেগের মধ্যে তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান সামঞ্জস্য করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলেন। এর 2 দিন পর এই ঘোষণা এলো। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ইরান এবং ইরান সমর্থিত অংশীদার এবং সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের এই পরিস্থিতিকে কাজে লাগাতে বা সংঘাতের সম্প্রসারণ করা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। তিনি সতর্ক করেন, যদি ইরান বা দেশটিতে সমর্থনকারী গোষ্ঠী এই সময়টি কাজে লাগিয়ে আমেরিকান কর্মী বা এই অঞ্চলের স্বার্থকে লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহার করে, তবে আমাদের জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের বিবৃতিতে নতুন বিমান স্থাপনার আকার বা সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত কিছুই বলা হয়নি। শুধু বলা হয়েছিল, আমরা আগামী দিনে আমাদের প্রতিরক্ষামূলক বিমান সহায়তা ক্ষমতাকে আরও শক্তিশালী করব। একটি ক্রমবর্ধমান সামরিক অভিযানে হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য শীর্ষ কমান্ডারদের হত্যার পর রবিবার লেবাননের গোষ্ঠীটি আরও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রায় 1 বছর ধরে পাল্টাপাল্টি আন্তঃসীমান্ত হামলা চলছিল।
তবে সীমান্তে এই সংঘাতে এবার সবচেয়ে তীব্র আকার ধারণ করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি তাদের প্রধান নেতাসহ অধিকাংশ নেতৃত্বকে হারিয়েছে, যা হিজবুল্লাহ নিরাপত্তার ফাঁকফোকরের প্রকাশ হয়েছে। তবে একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণ এবং মার্কিন কর্মীদের সুরক্ষায় ওয়াশিংটনের প্রকাশ্যে ঘোষিত লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বি রবিবার বলছেন, যুক্তরাষ্ট্র তার নেতৃত্বের শূন্যতা পূরণ করতে হিজবুল্লাহ কী করছে তা দেখছে। একই সঙ্গে ঠিক পরবর্তী পদক্ষেপগুলো কি তা নিয়ে ইসরায়েলিদের সঙ্গে আলাপ ও সংলাপ চলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এখন লেবানন থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়নি, তবে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছিলেন, লেবানন থেকে আমেরিকানদের সরিয়ে নেওয়া এবং এই পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত করার সহায়তা করতে সাইপ্রাসে কয়েক ডজন অতিরিক্ত সেনা পাঠাচ্ছে পেন্টাগন। পেন্টাগন জানিয়েছে, প্রয়োজনে সামরিক মার্কিন বাহিনী মোতায়েন করতে ব্যাপকভাবে প্রস্তুত করা হচ্ছে। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র বলছেন, অস্টিন অতিরিক্ত মার্কিন বাহিনী মোতায়েনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি সাড়া দিতে আমরা প্রস্তুত এবং প্রস্তুতি বাড়িয়েছি। সিরিয়ায় অজ্ঞাত বাহিনীর হামলায় ইরানপন্থী 12 যোদ্ধা নিহত। সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় 12 জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও অজানা রয়েছে। রোববার 29 সেপ্টেম্বর এসব তথ্য জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি বলছে, অজ্ঞাত উৎস থেকে সিরিয়ার দেইর এজ-জোর শহর এবং এর পূর্বাঞ্চল এবং ইরাকের সীমান্তবর্তী বোকামাল শহরের সামরিক অবস্থানগুলোতে বিমান হামলা চালানো হয়। এতে 12 জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। দেইর এজ-জোর বিমানবন্দরের কাছেও 5টি সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে, তবে এখন পর্যন্ত কেউ এসব হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাটি। এদিকে 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে সামরিক সহায়তা দিয়ে আসছে ইরান। অন্যদিকে ইসরায়েল ইরানপন্থী গোষ্ঠীগুলোকে নিশানা করে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বহুবার হামলা চালিয়েছে। ইসরায়েল সাধারণত সিরিয়ায় বিমান হামলাগুলোর বিষয়ে সরাসরি মন্তব্য করে না, তবে তারা একাধিকবার জানিয়েছে ইসরায়েলের সিরিয়ান ইরানের উপস্থিতি বাড়াতে দেবে না। সম্প্রতি ইসরায়েলের দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থানগুলোতে তীব্র বোমা হামলা চালিয়েছে। এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় লেবানন সীমান্তে হিজবুল্লাহর অস্ত্র সরবরাহের রুটগুলোকে লক্ষ্য করে বহুবার হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলকে এবার কঠোর হুঁশিয়ারি দিচ্ছে ইরান, নতুন কৌশল অবলম্বন। ইসরায়েলে হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহ মারা গেছেন, তার সাথে নিহত হয়েছেন ইরানের আইআরজিসির কোদস ফোর্স শাখার এক শীর্ষস্থানীয় কমান্ডার। এই হত্যাকাণ্ডে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগ্রাসী ইহুদি রাষ্ট্রের এই ভয়াবহ অপরাধের জবাব দেওয়া হবে। ইরান তার রাজনৈতিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক সক্ষমতা দিয়ে অপরাধী ও তাদের সমর্থকদের জবাব দেবে। হিজবুল্লাহর প্রধান নাসারুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের খবরে বলা হয়, ইরানের কৌশল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাফেদ জাফরি বলেছেন, যথাসময়ে জবাব দেওয়া হবে এবং এই সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। বিবিসির খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল আব্বাসের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি। সেখানে আইআরজিসি লেবাননের সামরিক উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এর আগে গত মাসে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয় হামাস নেতা ইসমাইল হানিয়া। ওই ঘটনার পর তার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে কয়েক দফা হুমকি দেয় আইআরজিসি।